হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করব আপনারা সবাই খুবই ভালো আছেন। আপনারা বাড়িতে সুজির হালুয়া নিশ্চয়ই খেয়েছেন। আজকে আমি আপনাদের আনারস দিয়ে সুজির হালুয়া ঠিক কীভাবে বানাবেন তা করে দেখাবো। এই সুজির হালুয়া আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আপনাদের সবাইকে বাংলা ট্র্যাডিশন কিচেনে স্বাগত। আনারস দিয়ে সুজির হালুয়া বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম আনারস নিয়েছি। আনারস আমি আগে থেকে ক্লিন করে নিয়েছিলাম, আপনারাও ক্লিন করে নিন। আনারসের যে মাঝখানের অংশটা থাকে সেই অংশটা আমরা কেটে দেবো, যেহেতু একটু শক্ত থাকে তার জন্য কেটে বাদ দিয়ে দেবেন। আনারসগুলো আমরা একটু ম্যারিনেট করে নেব, তার জন্য অল্প পরিমাণ লবণ এবং 1 চামচ আমি চিনি দিয়ে দেব, যে ম্যারিনেট হতে রেখে দেব। আনারস যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমি এখানে ড্রাই ফ্রুটস নিয়েছি, যেমন কাজু, বাদাম, পিস্তা এবং কিশমিশ। এবার একটা কড়াইতে ঘি দিয়ে আমরা ড্রাই ফ্রুটসগুলো হালকা ভেজে নেব। কাজু হালকা লাল করে ভাজা হয়ে গেলে তারপরে কিশমিশ দিয়ে দেবেন, দিয়ে ভেজে নেবেন। আগে কিশমিশ দিলে পুড়ে যেতে পারে, তাই কাজু ভাজার পরেই কিশমিশ দিয়ে দেবেন। আমি এখানে 200 গ্রাম সুজি নিয়েছি। সুজি আমরা কড়াইয়ের মধ্যে যে কাজু বাদাম ভেজেছিলাম সেই ঘিয়ের মধ্যে সুজি ভেজে নেব। সুজি থেকে যখন ভাজা গন্ধ চলে আসবে সেই সময় সুজি আমরা নামিয়ে একটা পাত্রে রেখে দেব। আনারসগুলো যে আমরা ম্যারিনেট করতে রেখেছিলাম, এবার সেই আনারসগুলো একটা ফ্রাই প্যানের মধ্যে গ্রিল করে নেব। আনারসগুলো ঠিক এইরকম কালার হলে আমরা একটা পাত্রে তুলে রাখবো। তারপর এই আনারসগুলো আমরা ছোট ছোট করে কেটে নেব। এবার কড়াইতে 400 ml জল দিয়ে দেব। জল যখন ফুটতে থাকবে সেই সময় আমি কেশর দিয়ে দিচ্ছি। কেশর যখন ফুটবে সুন্দরভাবে কালার ছেড়ে দেবে, আর আমি এর মধ্যে কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এবার আমরা যে আনারসগুলো কেটে রেখেছিলাম সেই আনারস জলের মধ্যে দিয়ে দেব। সুগন্ধির জন্য 3 থেকে 4টি এলাচ দিয়ে দেবেন, আপনারা চাইলে এলাচ গুঁড়োও দিতে পারেন। এবার আমরা যে সুজি ভেজে রেখেছিলাম সেই সুজি এর মধ্যে পুরোটাই দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এখানে বলে রাখি, এর মধ্যে জলের প্রয়োজন হতে পারে, তো আপনারা প্রয়োজন অনুযায়ী এর মধ্যে জল দিয়ে দেবেন। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে চিনি দিয়ে দেব। আপনারা যতটা পরিমাণ মিষ্টি খেতে চান সেই পরিমাণ চিনি দিয়ে দেবেন। এবার আমি এর মধ্যে 3 থেকে 4 চামচ ঘি দিয়ে দেব, যে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে আমরা যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম সেই ড্রাই ফ্রুটসগুলো দিয়েই মিশিয়ে নিলেই আপনাদের আনারসের হালুয়া অথবা পাইনাপেল সিরা পারফেক্টলি তৈরি। আনারসের হালুয়া এবার একটা পাত্রে সার্ভিং করে নেব। আপনাদের যদি এই রেসিপিটি পছন্দ হয় আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে। আজকের মতন এখানেই আমি ভিডিওটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাড়িতে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন।